এই লাইভ হয়ে গেছে, চলতেছে লাইভ। আচ্ছা, অসুবিধা নেই। হ্যাঁ। শুভ সকাল সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের প্রশিক্ষণের 11তম দিন অতিবাহিত হচ্ছে, তাই না? 11তম দিবস। তো তোমাদের দেখতে দেখতে প্রশিক্ষণের আমরা 10 দিন অতিবাহিত করেছি। আমাদের প্রশিক্ষণ 15 দিন, সুতরাং আর মাঝখানে 4 দিন আছে, তাই না? যাই হোক, আজকে আমাদের 11তম দিবসে আমাদের এই ট্রেনিং সেশনে আছে হচ্ছে যুক্ত বর্ণ অনুশীলন। কি আছে? ভেরি গুড। আমরা কখনো কখনো বাংলায় যুক্ত বর্ণ ব্যবহার করি, তবে সেগুলো অনেকের কাছে কঠিন মনে হয় টাইপের ক্ষেত্রে। তো আজকে আমরা কিভাবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে যুক্ত বর্ণগুলো আছে, হ্যাঁ, আমরা কিভাবে এগুলো অনুশীলন করব একে একে তোমাদের সেটা আমি দেখাই। কেমন, তোমরা কি পারবে তো নাকি? আমি দেখিয়ে দেই। তো পূর্বে তোমরা বাংলা এবং ইংরেজি টাইপ করেছো, কিন্তু যুক্ত বর্ণগুলো অনুশীলন করোনি। আজকে আমি তোমাদের সেই যুক্ত বর্ণগুলো অনুশীলন করে দেখাবো। তোমরা শব্দ বলবে, আমি একটা একটা করে আগে লিখবো, এবং খেয়াল করবে যে আমি যুক্ত বর্ণ কিভাবে লিখি, কোন কোন বর্ণ চাপলে যুক্ত বর্ণ হয়। ওকে, তাহলে তোমরা একটা শব্দ বলো, একজন যে স্যার এটা লেখেন, বলো সৃষ্টিকর্তা। ভেরি গুড। তাহলে আমরা দেখো সৃষ্টিকর্তা কিভাবে লিখি। SRRI দিলে শ্রী হলো, তারপরে মূর্ধন্য 6 যুক্ত রশ্মি। দেখেছ? লক্ষ্য করো, এখানে সৃষ্টিকর্তা লিখতে আমাকে কি কি বর্ণ চাপতে হয়েছে, এইটাই তোমরা সাথে সাথে নোট করবে। সৃষ্টিকর্তা বাংলায় লিখে তার পাশে হাইফেন দিয়ে এইভাবে লিখবে, তাহলে তুমি বর্ণ লিখতে তোমার সুবিধা হবে। এটা শেষ হলে আমাকে বলিও। হ্যাঁ, সবাই এটা নোট করে নাও। প্রথমে আমাদের নোট করা লাগবে, কিন্তু পরবর্তীতে আর এটা করা লাগবে না, তাই না? আমরা কিন্তু তখন এমনিতেই পারবো। আমরা একটু নোট করব, যে কোনো জিনিস আমরা খাতায় লিখে নেব, এতে করে আমাদের কি হবে, কাজ করতে সুবিধা হবে। একটা সময় তুমি আঁকতে গেলে তো ওই খাতা দেখলে তোমার এটা কিন্তু সলভ হয়ে যাবে। আচ্ছা, সৃষ্টিকর্তা এটা লিখেছ। এবার আর একটা শব্দ আমি দ্রুত লিখি। আর একটা শব্দ বলো। খ্রিস্টাব্দ। হ্যাঁ, খ্রিস্টাব্দ। দেখো, খ্রিস্টাব্দ। দেখো, দেখেছ? তাহলে খ্রিস্টাব্দ লিখতে আমাদের কি কি লিখতে হবে দেখো। KHRIS TABBD, তাই না? এটা লিখলে কিন্তু হয়ে যাবে। লেখা শেষ, দ্রুত করতে হবে। তারপর আরেকটা শব্দ বলো। যেমন আমরা যদি সিরাজগঞ্জ, আমাদের জেলা সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ লিখবো, গঞ্জ। তাহলে আগে আমরা সিরাজটা লিখি CON। আমরা ইংরেজিতে যেভাবে লিখি সেটা লিখলে অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে। লিখেছ? সিরাজগঞ্জ। ভেরি গুড। এগুলো তোমরা নিজেরা অনুশীলন করবে। হ্যাঁ, সিরাজগঞ্জ তোমরা যেভাবে ইংরেজিতে লেখো ওটা লিখলেই বাংলা হয়ে যাবে। বুঝতে পেরেছ? এবার দেখো লিখি ব্রাহ্মণ। দেখেছ? হ যোগ ম, তাই না? তারপর আমরা যদি লিখি বৃক্ষ, তাহলে কি লিখতে হবে? BRRIKKH, তাই না? বৃক্ষ। দেখো BRRIKKH, দেখেছ? বৃক্ষ হয়ে গেল। হ্যাঁ, ব্রাহ্মণ BRAHMN। সাথে সাথে লিখবে, সাথে সাথে লিখবে। আমি আরো কিছু শব্দ লিখি, এগুলো তোমরা অনুশীলন করবে, সমস্যা নাই। যেমন আমি যদি লিখি আল্লাহ, দেখেছ? তুমি ইংরেজিতে আল্লাহ ALLAH আল্লাহ লিখলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কি যুক্ত বর্ণ আছে?
হ্যাঁ? আমরা যদি লিখি বন্টন, বন্টন দেখেছ? বন্টন, বন্টন মানে ভাগ করে দেওয়া। এখানে মূর্ধন্য যোগ ট আছে, তাই না? বন্টন লিখেছ? তারপরে কণ্ঠ, কণ্ঠ, কণ্ঠ দেখেছ? লিখলাম। তারপরে আর কি শব্দ আছে বলো? হ্যাঁ, অষ্টগ্রাম, হ্যাঁ অষ্ট, ও এস এইচ টি ও, অষ্ট, জি আর এ এম। কি লিখতে পারছো? তাহলে আমরা এইভাবে কিন্তু অনেক কঠিন কঠিন যুক্ত বর্ণগুলো কি করতে পারবো, লিখতে পারবো, তাই না? অনেক কঠিন কঠিন যুক্ত বর্ণগুলো আমরা লিখতে পারবো। ভালো দেখা যায় না।